ওই দেখা যায় তাল গাছ, ওই তাল গাছ কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। এই তাল গাছ বিএনপি নিতে চায়। জলে তাল গাছ আমাদের হলে তারেক রহমানের জলে এ তাল গাছ দেওয়া হবে না, হবে না। পাথরে লিখো নাম, ক্ষয়ে যাবে। কাগজে লিখো নাম, ছিঁড়ে যাবে। তাল গাছে লিখো নাম, সেটা তোমার ভাগে হবে। খেলা হবে, খেলা হবে, কিন্তু আমি এখন পলাতক। ঠিক আছে তো? আচ্ছা, এবার এটা যদি আমরা জাকের পার্টি আছে না, বাসের পরে মাইক লাগানো থাকে, এটার কাছে যদি এই কবিতাটা দিই, ওই দেখা যাই তাল গাছ, ওই আমাদের ওই খানাতে বাস করে। খুশি তো রমজানের ওই রোজ করা যাবে না ইনশাআল্লাহ? আচ্ছা, পৃথিবীতে যত নেই আমার, সবই প্রভু তোমারই দান। তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান? তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান? পৃথিবীতে যত নেই আমার, সবই প্রভু তোমারই দান। তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান? তুমি ছাড়া আল্লাহ, তুমি মহান। তোমার রহমে এই পৃথিবী ফুলে ফলে সুশোভিত। তোমার রহমে নদীরা ছোটে বয়ে চলে অবিরত। তোমার রহমে এই পৃথিবী ফুলে ফলে সুশোভিত। তোমার রহমে নদীরা ছোটে বয়ে চলে অবিরত। কত যে রঙে রাঙালে ভুবন, কত যে রঙে রাঙালে ভুবন। ও গো মহিয়ান, ও গো মহিয়ান। পৃথিবীতে যত নেই আমার, সবই প্রভু তোমারই দান। তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান? তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান? চন্দ্র সূরুজার গ্রহ তারা তোমার হুকুমে চলে। পাখ পাখালি প্রতিনিয়ত তোমার গুণের কথা বলে। চন্দ্র সূরুজার গ্রহ তারা তোমার হুকুমে চলে। পাখ পাখালি প্রতিনিয়ত তোমার গুণের কথা বলে। কত যে নিয়ামত গুণে হবে না শেষ, কত যে নিয়ামত গুণে হবে না শেষ। অসীম ফুরান, অসীম ফুরান। পৃথিবীতে যত নিয়ামত, সবই প্রভু তোমারই দান। তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান? তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান?
তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান। মারহাবা। আপনাদের মনে থাকছে না তাই না? হ্যাঁ, একবার একজন ছাত্র পুরস্কার পেয়েছে দুইটা বিষয়ে। কয়টা বিষয়ে বলেন? কয়টা? আম্মা জিজ্ঞেস করতেছে দুইটা বিষয়ে যে পুরস্কার পাইলা, কোন কোন বিষয়ে? তা বলতেছে আম্মা আমার মেধা শক্তি খুব ভালো, স্মৃতি শক্তি খুব ভালো, এই বিষয়ে আমি একটা পুরস্কার পাইছি। আর একটা কয়, আর একটা মনে নেই। আর একটা ওর মেধা শক্তি এত ভালো যে সেটার ব্যাপারেও পুরস্কার পাইছে, দ্বিতীয় পুরস্কারটা মনেই নাই কোন বিষয়ে পাইছে। তাহলে কি স্মৃতিশক্তি ভালো? আপনারা কি ওরকম মেধা নিয়ে বসতে চান এখানে? মারহাবা জোরে বলা যাবে না? আর একটু জোরে। এবার আমরা একটা কমন গান গাইবো, কমন গান যেটা আমার রোকন ভাই গেয়ে গেছে কিনা জানি না, দেদে পাল তুলে দে গাইছে নাকি? তাইলে আমরা এটা সবাই মিলে তো গাওয়া যায়, ঈদের দিন তো। হ্যাঁ, এটা গাওয়া যায় কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই মিলে, সবাই মিলে। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। ও নূরের রওশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও নূরের রওশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। খুশি হয়েছেন? গাইছেন আপনারা সাথে? গাইছেন? গাইছেন? আসলে আমাদের একটু শিল্পীদের হজাবারালা দেখতেছেন না? কারণ কি বলেন তো? কারণ হলো আমাদের যে শিল্পী, নিয়মিত শিল্পী, ওরা সব শ্বশুর বাড়ি গেছে। তো যে কটা শ্বশুর বাড়ি যায়নি, বোর সাথে ঝামেলা, এইগুলো ধরে নিয়ে আসছি।
হ্যাঁ ঝামেলা নেই। ও ঝামেলা নেই, আচ্ছা ঠিক আছে, মানে ঝামেলা নেই, তারপরে শ্বশুর বাড়ি যাইনি, আমি মনে করলাম মনে হয় ঝামেলা আছে। তো এই জন্যই এইগুলো পাইছি পথে কুড়াই নিয়ে, ওই গাড়িতে করে আসার সময় 2-3 বার গাইছি একটু, তা সে এখনো কমপ্লিট হয়ে ওঠেনি। বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন, বোঝা যাচ্ছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমাদের পুলিশের গাড়িও এসেছে আলহামদুলিল্লাহ নিরাপত্তার জন্য। আপনারা আনন্দিত তো? আমাদের প্রশাসনের ভাইকে ধন্যবাদ জানাই, যারা এই সময় আমাদের এই জাতীয় অনুষ্ঠানগুলোতে প্রোটেকশন দিয়ে থাকে। আর আগে এক সময় কি হইতো, এই জাতীয় অনুষ্ঠানগুলোতে আমি পাবনায় গিয়েছি, মাহফিলে ওয়াজ করতেছি, হঠাৎ করে কয় হুজুর শেষ করেন কেন, তা বলছে পুলিশ এসেছে পাবনায়। তাই আমি বলছি পুলিশ এসেছে মনে হয় ওয়াজ শুনতে, বলছে না মনে হয় আপনার ধরে নিয়ে যাবে। তো চিন্তা করলাম তাহলে শেষ করে দেবো, তাই এখানে তো আমি যেহেতু প্রধান বক্তা মোনাজাত করবো না, বলছে মোনাজাতের দরকার নেই, আগে বেঁচে নি তারপরে দেখলেই হবে। পরে বলছে গাড়ি একটু দূরে আছে, আপনি নাই মোনাজাতটা শুরু করেন। তো আমি পরে মোনাজাত ধরি, একেবারে পুলিশের মা বাপ সব জান্নাতে থিয়াইছে, একেবারে পুলিশ প্রশাসনের সবাই প্রমোশন যেন হয়, ওরা যেন যে ওসি আছে সে যেন ডিসি হয়ে যায়, ডিসি যে আছে সে যেন মন্ত্রী হয়ে যায়। এইসব দোয়া টোয়া করিয়ে যখন নামছি, পুলিশ এসে বলছে ওয়াজ শুনতে আসলাম আর আপনি মোনাজাত করে দিলেন, কেমন লাগে আমি তখনই বুঝলাম যে আমার ভুল হয়ে আছে। এটা পাবনার ঘটনা। আসলে ঝামেলা মাঝে মাঝে হয়, মানে মানুষ তো আসলে বোঝে না। এরকম একটা ঘটনা আপনাদের যদি বলি বুঝতে পারবেন। একবার এক গরিব মানুষ, আমাদের ধরেন ঝিকরগাছা থানা বা অন্য অভয়নগর থানা বা সারসা থানার পাশে বাড়ি, তো ওই গরিব মানুষটা প্রতিদিন একটা করে চিঠি লেখে যে আল্লাহ তুমি আমার 40,000 টাকা দাও, আমার ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, আমি জানো এই 40,000 টাকা দিয়ে ভ্যানের ব্যাটারিটা চেঞ্জ করতে পারি। এটা চিঠি লিখে গ্যাসের বেলুনে ভরে উড়াই দেয়, পাশে থানা, থানায় যেয়ে গাছে বেঁধে থানায় পড়ে। তো ওসি সাহেব ওই চিঠি প্রতিদিন দেখে, এটা লিখে পাঠাই দেয় ফোন নাম্বার অ্যাড্রেস সহ, যে আল্লাহ 40,000 টাকা কোনোভাবে তুমি যদি ব্যবস্থা করে দিতে তাইলে আমার ভ্যানের ব্যাটারিটা চেঞ্জ করতে পারতাম। তো ওসির কাছে 2 দিন 3 দিন ওই বেলুন যেই পড়ে। তো ওসি চিন্তা করলো যাক আমাদের পুলিশ যারা আছে তাদের বইলে একটা ব্যবস্থা করি। তো সবাই বললো যে দেখো এই গরিব মানুষটা প্রতিদিন আল্লাহর কাছে চিঠি লেখে, তাতে ওই বেলুন ফাইটে যায়, পৌঁছায় না। তো এখন এক কাজ করা যায়, আমরা যারা আছি, তোমরা যারা এসআই আসো এএসআই আসো, সবাই মিলে দাও কিছু, আমরা ওই গরিব মানুষটার ব্যাটারির ব্যবস্থা করে দিই। তো সবাই মিলে টাকা তুলেছে, 20,000 হয়েছে। কয় হাজার বলেন, কয় হাজার? এখন ওসি সাহেব বলছে সোর্স নিয়ে তো নাও, চলো যেইতে টাকাটা দিয়ে আসি। এখন টাকা দেশে দিয়ে 20,000 টাকা দিয়ে চলে এসেছে। পরের দিন আবার ওই বেলুন উড়াই দেশে, চিঠি একখান পড়িয়ে থানায়। ওসি দেখে যে সেই চিঠিতে লিখা রয়েছে আল্লাহ তুমি টাকা পাঠাইলে তো আর লোক পেলে না, তুমি থানার ওসিতে পাঠাইছাও, সে তো 20,000 মেরি খাইছে। একই সহ্য করার মতো বলেন, এটা কি সহ্য করা যায়? তো এই মানে মানুষের একটা ধারণা, ধ্যান ধারণা হয়ে দাঁড়াইছিল। আলহামদুলিল্লাহ সেই অবস্থা থেকে আমাদের প্রশাসনের ভাইয়েরা উত্তীর্ণ হয়েছে না হয় নাই? এবার নির্বাচনে তারা প্রমাণ করেছে নিরপেক্ষ থেকে যতটুকু সম্ভব দায়িত্ব পালন করেছে, দায়িত্বের জায়গা থেকে। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রশাসনের ভাইদের জন্য আমরা দোয়া করব না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে প্রমোশন করে দিন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যে পদে আছে সেই পদে তাদের স্বচ্ছভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। এবং ছুটির সময়, এই যে ঈদের সময় দেখেন আমাদের ভাইয়েরা কিন্তু ঈদের দিন আমাদের নিরাপত্তার জন্য এসেছে, ওনারা ফিরতে পারেন নাই। কয়েকদিন আগে দেখেছিলাম একজন পুলিশ একটা খোলা চিঠি লিখেছিলেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, তার একটা সন্তান হয়েছে, সন্তান জন্ম গ্রহণ করবেন, তিনি বাড়িতে যাবেন কিন্তু ছুটিটা নিতে পারেননি। পরে সেই সন্তান মারা গিয়েছে। তিনি বলেছিলেন যে আমার এই রাজপুত্রকে আর দেখা হলো না, তার সাথে কথা বলা হলো না, আজকে কি জবাব দিবে আমার ঊর্ধ্বতন যারা আছে। তো আমরা চাইবো যে আমাদের প্রশাসনের ভাইদের প্রতি সরকারও যেন সুদৃষ্টি রাখে। সবাই বলেন আমিন। তো এবার আমরা আরো অন্য পরিবেশনার দিকে যাওয়া দরকার, সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমার ইশার মধ্যে শেষ করতে হবে। আবহাওয়ার খারাপের একটা অবস্থা আছে, এর মধ্যে আমি একটা আবৃত্তি করে আমার জানজিদেরকে শোনাবো। আবৃত্তি, তাল গাছের আবৃত্তিটা শোনাবো। হ্যাঁ শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন? তো আমাদের জানজিদের জন্য আরেকটা গান গাওয়া উপযুক্ত আমার মনে হয়। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, এরকম আছে না নাই? বাবারে আজকে যা দেখলাম তাতে করে বুড়ো বয়সে আমার ঈদের দিন বের হওয়া হবে না, কারণ মনে হচ্ছে বয়সটা পার করে রেখে আসছি। এই আপনারা দেখেছেন না, দেখেন নাই? আরে বাচ্চা বাচ্চা ছেলেরা পিছনে একটা করে নিয়ে ঘুরে বেড়ায়, বিয়ে করে বউ নিয়ে ঘুরে বেড়াবো সাহস পায় না। এরা কেমনে সাহস করে এটাই তো বুঝে আসে না। আর বুড়ো হয়ে গেলে কি বলতাম, এটা কেমনে যে সাহস করে এটাই তো বুঝে আসে না রে বাবা।
তাই তো? মানে আমি একেবারে যে ওইগুলো ওই যে বানর কিন্তু খাঁচায় থাকলেও গাছে উঠা বলে না, বলে? তো আমি যতই এই যে এইভাবে চলি না কেন, এখনো কিন্তু ওইসব কণ্ঠ এখনো ভুলি নাই। খেলা হবে, হবে ইনশাআল্লাহ। ওগুলো ওগুলো আমরা শোনাবো ইনশাআল্লাহ। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? কারণ আমাদের এই জীবনের পরে আরেকটা জীবন আছে না নাই? এই জীবনের পরে আরেকটা জীবন আছে। সেই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো এবং মন্দের বিচার করবেন, আমাদের কাজকর্মের হিসাব নেবেন। দুনিয়ায় কি করলাম, দুনিয়ায় কিভাবে জীবন চালালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওগো মানুষেরা, আমি মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবন সৃষ্টি করেছি, আর মাঝখানে দিয়েছি কিছু সময় তোমাদের। আমি দেখতে চাই যে, আমি পরীক্ষা করে নিতে চাই যে তোমরা আমলের প্রতিযোগিতায় কে কতটুকু এগিয়ে থাকতে পারো। আমরা আমলের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে রাজি আছি। আজকে যারা অন্তত বাইক চালান নাই, বাইক চালিয়েছেন কিন্তু অন্যায় ভাবে না। আজকে যারা অন্তত অন্যান্য অশ্লীলতার সাথে সম্পর্ক রাখেন নাই, ট্রাক বাসে চড়ে ডিজে বাজান নাই, ওই জায়গায় বাড়াবাড়ি করেন নাই, ইজি বাইকের মধ্যে স্পিকার নিয়ে যারা নাচানাচি করেন নাই, কেউ ট্রাক পিকআপ ভাড়া করে নিয়ে যারা নাচানাচি করেন নাই, নিঃসন্দেহে আপনারা তাদের থেকে অনেক উত্তম, বলেন আলহামদুলিল্লাহ। এবং আজকে সাইফুল্লাহ বিন কোরবান ভাই যে আয়োজন করেছেন একটা ঈদের দিনে, আমাদের ঈদকে জলাঞ্জলি দিয়ে হলেও আপনাদের আনন্দ দিতে পারছি। এই আনন্দ, এই উৎসবটাকে, আমাদের সাইফুল্লাহ বিন কোরবান ভাইয়ের এই আয়োজনকে অবশ্যই ধন্যবাদ জানানোর দরকার আছে না নাই? আমরা ওই ব্যক্তিকে আমাদের হৃদয় থেকে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামীতে প্রতিটা বছর এই আয়োজন করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আপনারা কি আয়োজনটা দেখতে চান প্রতি বছর? আপনারা যেহেতু অনেকেই বাইরে থাকেন, দূরে থাকেন, এই গ্রামের অনেক মহিলারা, মা বোনেরা রয়েছেন যাদের বিয়ে হয়েছে অন্য গ্রামে, এই গ্রামে তেমন একটা আশা হয় না। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা আসতে পারে, আসার সুযোগ পায়। এই জন্যে এই অনুষ্ঠানটা আগামীতে বলবো যে, এই যে লাইট রাখেন নাই দর্শক দেখার জন্য, এটা ঠিক না। আগামীতে লাইটও রাখবেন এবং লাইটের টাকা আমাদের ভাইয়েরাই দিবেন, ঠিক কিনা? আজকে ঈদের সালামি উঠেছে না? উঠেছে কিনা? এইবার কথা জোরে কয় না। ঈদের সালামি পাইছেন না পান নাই? আমি একটা টাকাও পাই নাই দেওয়া ছাড়া। আমার দেওয়ার মতো কোনো মানুষ নাই আমার জন্য। আলহামদুলিল্লাহ, এই না বলতেই আমার জন্য 1000 টাকার সালামি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, বলেন আলহামদুলিল্লাহ। তো আমি যেহেতু এই অনুষ্ঠানটা আমার সাইফুল্লাহ বিন কোরবান ভাই অনেক কষ্ট করে আয়োজন করেছেন, আমি আমার এই সালামিটা এই অনুষ্ঠানের জন্য উৎসর্গ করছি, আমার ভাইকে দিয়ে দিচ্ছি। তো আমাদের এই অনুষ্ঠানটা আসলে আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ফখরুল ভাই উনিও 100 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ, এটা আমি এই অনুষ্ঠানের জন্য কুরবানি করছি, বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবা নাই, 2002 সালে আব্বাকে হারিয়েছি। রোজার মাস যখন আসে, একবার আমার মা অসুস্থ ছিলেন, রোজার মাসে আমার মা রোজা রাখতে পারতেন না। আমার আব্বা মরহুম মাস্টার আব্দুল সামাদ প্রতিটা দিন সাহরির সময় আমাকে ডেকে উঠাতেন এবং রান্নাঘরের মধ্যে একটা ফিরেই বসে পান্তা ভাত হাঁড়ি থেকে বেড়ে দিতেন। আর সেই সময় মনে আছে যে আমরা খেজুরের গুড় দিয়ে আমি আর আমার আব্বা সাহরি খাইতাম। খেজুরের গুড় দিয়ে পান্তা ভাত আমি আর আব্বা একটা মাস সাহরি খেয়ে রোজা রেখেছি। এবং আমার আব্বা প্রতিদিন আমার মা যেখানে বসে চুলার কাছে বসতেন, ওই চুলার কাছে বসে
আমার আব্বা নিজে হাতে ভাত বেড়ে দিতেন। এখন রোজার মাস আসে চলে যায়, সাহরির সময়টা আসে, কিন্তু আমার সেই বাবা আর ফিরে আসে না। সেই সাহরি খাওয়ার দিনটা এখন খুব মিস করি। যদি বাবা থাকতেন আবার যদি বেড়ে দিতেন নিজ হাতে পান্তা ভাত। আসলে এভাবেই আমাদের আনন্দের দিনগুলো শেষ হয়ে যায়। ঈদ আসে কিন্তু নতুন জামা কিনে দেওয়ার মতো আর কোনো মানুষ নেই। আমি সবার জন্য নতুন জামা কিনে দিই, কিন্তু আমার নতুন জামা কিনে দেওয়ার লোক হয় না। আমি সবার জন্য ঈদের সালামি নিশ্চিত করি, কিন্তু আমার জন্য ঈদের সালামি দেওয়ার কোনো মানুষ হয় না। বড্ড মিস করি বাবাকে। যখন সাহরির সময়, যখন তারাবির সময়, ইফতারের সময় মসজিদের মাইকে কারো কণ্ঠ শোনা যায়, তখন মনে হয় আমার বাবার কণ্ঠটা ওই মাইকে শোনা যেত। আমার বাবার ঈদগাহে যে মিস করি যে আমার বাবা ঈদের জামাতে খুতবা দিতেন, আমার বাবা ঈদের জামাতে বয়ান করতেন, ঈদের নামাজ পড়াতেন। আজকে সেই জায়গায় আরেকজন ইমামতি করে, কিন্তু আমার বাবাকে তো দেখি না। আজ আমি বাবা হয়েছি, আমার বাবা আমাকে নিয়ে আমার দাদার কবর জিয়ারত করতেন, আর আমি এখন আমার সন্তানদের নিয়ে আমার বাবার কবর জিয়ারত করি। এটাই জীবনের বাস্তবতা, এটাই নিয়তি এবং এটাই পৃথিবীর নিয়ম। এটাকে প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নেই। এখন মাটা আছেন, আজকেও দেখলাম লাঠি ভর দিয়ে হাঁটতে হচ্ছে মাকে। গতকালকে ডাক্তারের কাছে নিতে হয়েছিল, আমি ইতিকাফে ছিলাম 10 দিন। আমার স্ত্রী ফোন করে বলল যে একদম হাঁটতে পারছে না, দোতলায় থাকেন, সিঁড়ি উঠা নামায় কষ্ট হয়। এখনো মাটা আছেন, কিন্তু এই মাটাও একদিন হারিয়ে যাবেন। যে মা এখনো খোঁজ নেয় বিপদে আপদে মুসিবতে। আপন বলে সম্ভবত মা এবং বাবার বাইরে আর কেউ আছে বলে আমার মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে মা বাবার বাইরে যে স্তন্যটাই আমি এই মাহফিলের জন্য উৎসর্গ করব। আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। আমি এই মাহফিলের জন্য দিচ্ছি, আপনারা কি অখুশি? তবে মাহফিলে দিয়ে যাচ্ছি, হয়তো যাওয়ার সময় হাতের মুঠার মধ্যে আবার দিয়ে দিতে পারে। তো এই জন্য এখানে দিলেও লস নাই, একটা সোয়াবও হইলো, আবার কি আমি যে দান করলাম এটা সোয়াবও হইলো, আবার আমারও দিবে। বলেন সুবহানাল্লাহ। সোয়াবটা ঠিক এরকমই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কোনো রোজাদারকে ইফতারি করায়, এই রোজাদারকে ইফতারি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যতটা সোয়াব পেয়েছে ততটুকু সোয়াব ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হয় যে রোজাদারকে ইফতারি করিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমনকি বিশ্বনবী এটাও বললেন, এই সোয়াব দেওয়ার পরে যেই রোজাদারকে ইফতারি করাইছে তার সোয়াব থেকে একটা সোয়াবও কমবে না। বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং আমি যে হাদিয়াটা এখানে দিলাম, আমার দিক না দিক সোয়াব হয়েছে, আর দিলে তো আবার টাকাটা পাইলাম, সোয়াব হইল না? আলহামদুলিল্লাহ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী। তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে মাগো। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, সে আমি মা থাকি যে প্রবাসে, সবই আছে নেই মা তুমি পাশে।
সে আমি মা থাকি যে প্রবাসে মাগো সবই আছে নেই মা তুমি পাশে তুমি তোমা ঘুমিয়ে আছো ওই যে বাসবা গান হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ তোমার ছেলে অনেক বড় হবে দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো তোমার ছেলে অনেক বড় হবে এই তো আশা ছিল তোমার বুকে তবে তুমি ঘুমালে সে কোন সুখে তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ আপনাদের বলতে ইচ্ছা হচ্ছিল এটা আবৃত্তি করে বলেছি না আরো একটা আমি তোমাদের শোনাইতে পারবো সেটা এটা যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে মনে হয় আমি মনে হয় এটা তোমাদের একটু শোনাইলে তোমাদেরও ভালো লাগবে শোনাবো কি শোনাবো এটা না কই খালি কই শোনাবো না আপনারা বলবেন যে কি বলে প্রবাসী গজল হ্যাঁ ওকে আমি তোমাদের বলি সেটা হলো আমরা একটা গান জানি মনির খানের সে একটা গান গাইতো এরকম রোজ রাত্রে চিঠি লিখি ভোরবেলা তা ছিঁড়ে ফেলি সে চিঠি ডাক বাক্সে হয় না রে ফেলা এ যে কেমন যন্ত্রণা রে এ যে কেমন যন্ত্রণা সে যন্ত্রণার কথা যায় না রে বলা অঞ্জনা হ্যাঁ এখনকার সময় এই যে চিঠি লিখি এই গান যদি গায় আমাদের জাঞ্জিরা বুঝবে কিছু তো এখন গাইলে ওই গান কেমনে গাইতো জানো রোজ রাত্রে চ্যাটিং করি ভোরবেলা তা ডিলেট করি সে চ্যাটিং ইনবক্সে হয় না রে রাখা আমাকে ব্লক করে চলে গেলে অন্যের ঘরে স্ক্রিনশট ফেসবুকে ছাড়বো সেটাও ফাঁকা হ্যাঁ অঞ্জনা তোর সাথে ভিডিও কলে হইল না দেখা হ্যাঁ এরকম বলতো না কারণ এখনকার জাঞ্জিদের এটা বুঝাইতে হবে তারপরে আরেকটা গান গাইতো আমি প্রতি রাত জেগে থাকি হ্যাঁ তোমার আমাদের যুবকরা এখন গাইলে কেমনে গাইতো জানো আজও প্রতি রাতে জেগে থাকি মেসেজের আশায় আজও প্রতি রাতে জেগে থাকি মেসেজের আশায় তুমি বুলাক করে দেছো তাই বিরহের গান গাই বুলাক মেরে দেছো তাই বিরহের গান গাই দুটি চোখে ঘুম নেই বুকেরও ব্যথায় আজও প্রতি রাত কি এরম বলতো তো মেসেজের আশা ছাড়া এখন কি চিঠির আশা করে না তো এরপরে আরেকটা বলবো বন্ধু 3 দিন তোর মেসেজ দিলাম রিপ্লাই করলি না বন্ধু 3 দিন না এরা এই শুটা মনে আসতেছে না বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না তো এটা বলতো বন্ধু 3 দিন তোর মেসেজ দিলাম রিপ্লাই করলি না রে বন্ধু 3 দিন তোর মেসেজ দিলাম রিপ্লাই করলি না এমবি কিনলাম 20 টাকা মেয়াদ শেষে সব ফাঁকা এমবি আমরা যেহেতু পরে আরেকবার শুরু করছি আমাদের হাবু ভাইও কিন্তু এসেছেন পুলিশকারী মহিবুল্লাহ ভাই এসেছেন এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের আপনারা জানেন যে সঞ্চালক রয়েছেন সাইফুল্লাহ বিন কুরবান এবং আমাদের সম্মানিত সভাপতিত্ব করছেন জনাব মাওলানা আরশাদুল আলম মুহতারাম যিনি আমাদের অনেকের নাই ঝিকরগাছা চৌগাছার মানুষের রাহবার
আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করুন, পড়ছি আমিন। তো আমরা একটু আল্লাহর শুকরিয়ামূলক আল্লাহর নামের একটা গান দিয়ে শুরু করছি, পরিচিত গান, আপনারাও গাইতে পারবেন। শুরু করি নাকি? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আরেকটু জোরে, আরেকটু জোরে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম, আল্লাহর নামের গান গাইলে প্রাণ জুড়াই কি না? জুড়াই না? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের ডাক শোনেন এমন কেউ কি আছেন? ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে ডাক দিয়েছিলেন, বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেট, রাতের অন্ধকার এবং পানির অন্ধকার, ওই গভীর সমুদ্রের তলদেশ থেকে এই আওয়াজ শুনেছিলেন কে? বললেন, ওগো আল্লাহ, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি তো মহাপবিত্র, তোমার মতো পবিত্র কোনো ইলাহ নেই। আল্লাহ, আমি আমার উপরে জুলুম করেছি, তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করেছেন কে? হযরত আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বললেন, ওগো আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, আমার উপরে জুলুম করে ফেলেছি, আমরা আমাদের উপরে জুলুম করেছি, এখন তুমি আমাদের উপরে দয়া করো এবং আমাদেরকে ক্ষমা করো, ক্ষমাও করো, দয়াও করো, তা না হইলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। আল্লাহ শুনেছেন না এই ডাক? শুনেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন। আমরা ডাকবো কাকে? সবাই বলেন কাকে? আল্লাহ বলে যদি আমরা ডাক দিই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাক শোনেন। গভীর রাতের অন্ধকারে, দিনের আলোতে, যখন যেখান থেকেই ডাকি না কেন তিনি শোনেন। আমার কাছে একটা রিকোয়েস্ট, যে বাবা তুমি কেমন আছো, এই গানটা শোনাইতে হবে। আমি বাবার কথা বলেছিলাম আগে, মনে আছে আপনাদের?
আমার বাবার কথা বলেছিলাম, এরকম সবার বাবার কোনো না কোনো স্মৃতি থাকে না থাকে না। তো ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের গাওয়া গানটা আমি খুব বেশি প্র্যাকটিস করি না এটা, তো আমি একটু চেষ্টা করি আমাদের ভাইয়ের অনুরোধ রাখার জন্য। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পায় না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পায় না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি
আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাওয়া। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে, কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাওয়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাওয়া। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাওয়া। বাবাকে গলা জড়িয়ে ধরে বলা হলো না তোমার ছেলে অনেক বড় হয়েছে। আমার বাবা বলতেন যে তিনি মাদ্রাসায় পড়েননি, আমি মাদ্রাসায় পড়ি। আমার আব্বা যখন দক্ষিণে মাহফিলে যেত, আমাদের ফখরুল ইসলাম ভাই এখানে আছেন, ওনার অঞ্চল, ওখানে মাহফিলে যেত, ওই জায়গায় মানুষেরা সুন্দরবনের হরিণ ধরে আব্বাকে খাওয়াতো। আমার আব্বা বলতেন যে আমার ছেলে মাদ্রাসায় পড়ে, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, তো আমাকে যেহেতু সুন্দরবনের হরিণ খাওয়ায়, আমার বিশ্বাস আমার ছেলেকে একদিন সুন্দরবনের বাঘ ধরে খাওয়াবে। তো আজকে আসলে সেই বাঘ ধরেই খাওয়া হয়। বাংলাদেশ শুধু নয়, বাইরেও তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছেন, বিভিন্ন স্টেজ বিভিন্ন জায়গায় পারফর্ম করি। মনটাই বলে যে যদি বাবাকে গলা জড়িয়ে ধরে বলতে পারতাম, বাবা তোমার ছেলেটা অনেক বড় হয়েছে, তোমার ছেলে এখন অনেক মানুষের মন জয় করে, এটা তোমার দোয়া ছিল। বাবাকে জড়িয়ে ধরে আর এ কথা বলা হলো না। আমার বাবা আমাকে নিয়ে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদ করো অথবা আমাকে শহীদের পিতা বানাও। আমার বাবাকে নিয়ে গিয়েছেন, হয়তো এই স্বপ্নটা বাকি আছে, সেই স্বপ্ন বুকে লালন করি। একদিন যেন আমার রক্তে রঞ্জিত হয় এই পিচ ঢালা কালো পথ, আমার রক্ত দিয়ে যেন এই বাংলাদেশে বিজয়ের পতাকা উড্ডীন হয়। ওসমান হাদির মতো যেন বলতে পারি কোনো বিপ্লবীর মৃত্যু কখনো ঘরের মধ্যে হতে পারে না, বিপ্লবীর মৃত্যু হবে রাজপথে, বিপ্লবীর মৃত্যু হবে গ্লোরির মৃত্যু, যেই মৃত্যু দেখে বাংলাদেশের মানুষ জেগে উঠবে এবং এই দেশে কালেমার পতাকা উড়ানোর জন্য সংগ্রাম করবে, সেই মৃত্যুকে প্রত্যাশা করি। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে জেগে উঠতে হবে। মরহুম আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ তার লেখা একটা বিপ্লবী গান দিয়ে আমার গানের চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই। বলবো আপনাদের, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। ঠিক না ঠিক? জোরে বলতে হবে, ঠিক না ঠিক? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছনদ খানা যদি হয় বিদ্যালয়টাই আবাখরদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি
কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। ধর্ষণ আছে না নাই? ধর্ষণ শুধু আছে না, 3 বছর 6 বছর 10 বছরের বাচ্চা শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়, টুকরা টুকরা করা হয়, বস্তাবন্দি করা হয়, সমুদ্রে ফেলে দেওয়া হয়। আমি গত 2 দিন আগেও দেখলাম ছোট্ট একটা বাচ্চা, সে চিৎকার করে বলছে যে আমাকে অমুক খারাপ প্রস্তাব দিয়েছে, আমি রাজি হই নাই বলে আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। আহা, ওই সন্তান কলিজার টুকরা কয়েকদিন আগে ঝিনেদায় 6 বছরের বাচ্চা শিশু ধর্ষিত হয়েছে। আপনারা দেখেছেন চট্টগ্রামে একটা পার্কে ছোট্ট বাচ্চা শিশুকে ধর্ষণ করে তার গলায় ছুরি চালিয়েছে। এই বাচ্চাটা বন থেকে বাগান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছে, সেই বাচ্চাটা বাঁচে নাই। আরে এই বাচ্চাটা যদি আপনার আমার বাচ্চা হইতো, একবারও কি মনে করে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। ঠিক না ঠিক? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে, হ্যালো আছে না নাই? হ্যালো কল এখনো আছে না নাই? হঠাৎ করে রাতে রেজাল্ট বন্ধ হয়ে গেল, 2 ঘন্টা পরে রেজাল্ট উল্টে গেছিল। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কইসে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। ঠিক না ঠিক? এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, উপজেলা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এরকম নেতা আছে না নাই? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। আর বলবো আর বলবো, সময় চলে যাচ্ছে, যেহেতু আমাদের মেহমান এখনো অনেক রয়েছেন। আপনারা কি শুনতে চান?
এই পিছনে কত লোক আছে, আমার আর একটা রিকোয়েস্ট আছে। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল আজ তার। হ্যাঁ, এটা শুনেছেন না আপনারা? আমি একটু অন্যরকম করে গাইছি। কেউ আমার এই গানের জন্য প্রশংসাও করে, আবার কেউ বলে যে গানটার নাকি আমি তেজ মেরে দিছি। যাই দি, গাইছি তো। হ্যাঁ, শোনাবো? আবৃত্তি বাকি আছে, এখন একটু আপনাদের টর্চটা জ্বালাইতে হবে। মোবাইলের টর্চ আমি দেখতে চাই কত লোক এখানে। আমার একটু ভিডিও নিতে হবে। হ্যাঁ সবাই, আমি এটা ভিডিও নিয়ে আমি দেখবো পরে। এই যে ক্যামেরা। হ্যাঁ সবাই সবাই জ্বালাবেন, টর্চ জ্বালাবেন, সবাই সবাই টর্চ জ্বালাতে হবে। সবাই আমি দেখতে চাই কত মানুষ। সবাই সবাই একেবারে, জি আরো আরো নাড়েন টস, একটাও বাকি থাকবে না কিন্তু, তারাই তারাই ভরে যাবে আমাদের ভাইয়েরা। সবাই ইনশাআল্লাহ, সবাই আরো আরো, আমার মনে হয় এখনো বাকি আছে। সবাই জ্বালাইছেন, জ্বালাইছেন, সবাই জ্বালাইছেন, আলহামদুলিল্লাহ। আমি 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 কিন্তু এটা আমার পেজে যাবে, আপনাদের এই ভিডিও না জ্বালাইলে আপনার লাইটটা দেখা যাবে না। আপনারা আরো আরো সবাই মিলে, সবাই মিলে একটু নাড়েন, একটু নাড়েন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর। খুশি হয়েছে, এবার নামাতে পারেন। কবিতার কথা মনে আছে আপনাদের? বাবু, এই বাবু, তোমাদের কবিতার কথা মনে আছে? এইটাও শোনাবো, কিন্তু তার আগে একটু কাজ। এই যে এতগুলো এত কিছু করা হয়েছে, আপনারা তো দেখেছেন, এর পিছনে খরচ আছে না নাই? খরচ আছে কিনা বাবা? আছে না? আজকে ঈদের সালামি পাইছেন কে কে? হাত উঁচু করেন তো। ঈদের সালামি, আজকের ঈদের সালামিটা আমি যতগুলো পাইছিলাম এখানে দিয়েছি না? দিয়েছি কিনা? আমার কেউ ঈদের সালামি, সালামি বলে না সালামি বলে আমি জানি না অত ভালো করে। তো এই সালামি বা সালামি যেটাই হোক, এটা আমাকে কেউই দেয় নাই। আমার এখানে আসার পরে আপনারা দিয়েছেন, সেটাই আমি কুরবানি করে দিয়েছি এই মাহফিলের জন্য, এই প্রোগ্রামের জন্য। এখন আপনাদের কাছে একটুখানি হাত বাড়াচ্ছি, এই প্রোগ্রামের জন্য আপনাদের ঈদের সালামিটা দিয়ে দিবেন। পকেটে হাত ঢুকান, নতুন নোট, পুরাতন নোট দিয়ে দিবেন এখানে ইনশাআল্লাহ। সাইফুল্লাহ বিন কুরবান ভাইয়ের লোকজন যাচ্ছেন, স্বেচ্ছাসেবক ভিতরে। খুব তাড়াতাড়ি পকেটে আমার ছোট ছোট বাবুরা, তোমরা 10 টাকা 20 টাকা দিতে পারো। যে বাজিটা কিনেছো, এই বাজিটা তো একটা বাস্ট করে উড়াই দিলে। আমার সন্তানরাও এটা করতেছে, এখন তো ট্রেন্ড চালু হয়ে গেছে। আমার এই আসরের সময় ডাকছে যে বাবা আসো, আমরা একটু বাজি ফুটাবো। তো ওর সাথে যেতে ফুটাইতে হলো, বোতলের মধ্যে ঢুকাচ্ছে, ঢুকাইয়ে তারপরে ধরাই দিচ্ছে। তো এটা এখন ট্রেন্ড হয়েছে, কিছু তো মেনে নিতে হয়। এই যে ছোট ছোট বাবু 20 টাকা দিল আমার একজন সোনামণি, এই যে 10 টাকা খুব নতুন নোট দিল। তোমরা চাইলে আমার হাতে এসেও দিয়ে যেতে পারো। আমার ইয়াং যাদের বিয়ে হয় না, দোয়া করে দেবো। এই যে যুবক মানুষ, ওর আল্লাহ 100 টাকা দিয়েছে, ভালো জায়গায় বিয়ে দিও। এই যে যুবক মানুষ, এই যে বিয়ের কথা বলাতে খুব বেশি আসছে, আলহামদুলিল্লাহ। এই তো আমার সোনা বাবু দিল অনেক টাকা। এই যে ছোট মানুষ, এই যে আমার একজন মা দিয়েছে 100 টাকা। আমার ছোট ভাই 10 টাকা 20 টাকা 5 টাকা 2 টাকা, আলহামদুলিল্লাহ। এই যে 20 টাকার নোট নতুন 10 টাকা, আলহামদুলিল্লাহ। এই যে আমার যুবকেরা যা দিচ্ছে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আমার সোনামণিদেরকে আল্লাহ কবুল করুন। আসো বাবারা, আমার সাথে হাত মিলাই যাও একটু, আলহামদুলিল্লাহ। এই যে ছোট মানুষ, শুকরান। এই তো খুব খুশি হয়েছি বাবা। এই যে বাবা আসো, আসো, এসে দিয়ে চলে যাও। শুকরান, 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 শুকরান। এই যে বাবা, এই যে শুকরান। সবাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি নিচ্ছি, এই যে আমি নিচ্ছি, আলহামদুলিল্লাহ। কারেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা, আমার একজন মা এসেছে, খুব সুন্দর। মা, তোমার জন্য দোয়া রইলো, আল্লাহ তোমারে যেন খাদিজা আয়েশার সাথে কবুল করে। আমার ছোট ছোট বাচ্চাদের যেন আজহারি বানাই দেয়, আমির হামজা বানাই দেয়, আলহামদুলিল্লাহ। এমপির মতো বানাই দেয়, আরশাদুল আলম বানাই দেয়, আব্দুল আলিম বানাই দেয়। ওই দাও দাও বাবা, এই যে এখানে আসো। হ্যাঁ হ্যাঁ, এই যে মাশাল্লাহ, 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 মাশাল্লাহ। আমার ছোট ছোট সোনামণির আল্লাহ, আল্লাহ আমি খুব খুশি হয়েছি বাবা। এই যে হাত মিলালাম, আমি তোমাদের হাত ছুঁয়ে দিচ্ছি, আল্লাহ যেন তোমাদেরকে অনেক বড় করে। এই যে আমার মা এসেছে, ও আল্লাহ আমাদের মারা এসেছে, মাশাল্লাহ, মাশাল্লাহ। আম্মু
হ্যাঁ, আমাদের তোমাদের আম্মুদেরও বলো দিতে। এই যে আমাদের যুবক মানুষ, আল্লাহ ভালো জায়গায় বিয়ে দিয়ে দিও, আল্লাহ ভালো একটা পাত্রী দিয়ে দিও। এই যে আমার মা, আম্মু, এই যে আমার আব্বু এসেছে, বাবা আল্লাহ কবুল করুক। এই তো বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে বাবা, অনেক বড় হও, আল্লাহ যেন আজহারির মতো করে দেয়, আল্লাহ যেন তোমাদের নবী সাহাবীদের মতো করে দেয়। মাশাল্লাহ, আমার ছোট ছোট বাচ্চারা তাদের ঈদের টাকাগুলো আল্লাহ দিচ্ছে, এই যে নতুন টাকার নোট, আল্লাহ যে এত কুরবানি করলো, তুমি তাদেরকে অনেক বড় করো। আর কেউ, এই যে বাবা, অনেক অনেক শুক্রিয়া। এই যে আমার মা, মাগো ভালো আছো? এই যে আমাদের একজন যুবক ভাই, আলহামদুলিল্লাহ। আর কেউ, এই যে আমার ছোট্ট বাচ্চা মানুষ, আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি করো। আর কেউ দিবা বাবা? এই যে আমার একজন মা এসেছেন, 20 টাকা দেন। 20 টাকা নেব? দেব, আচ্ছা। এই যে 20 টাকা আমো। এই যে আমার ছোট একটা বাচ্চা শিশু। আর কেউ? আর কেউ নতুন টাকা দিয়ে যাবে আমার হাতে। এই যে আমার ছোট বাচ্চা 15 টাকা। এই যে ছোট্ট একটা হুজুর আসতেছে বাবা। এই যে মাশাল্লাহ, আল্লাহ অনেক বড় হুজুর করুক। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার আম্মু। হ্যাঁ, এই যে আমাদের একজন যুবক, আল্লাহ দিল 10 টাকা। এই যে আমার আম্মুরা দিয়ে যাচ্ছে, মাশাল্লাহ খুব সুন্দর জামা। এই যে আমার আম্মু, কত সুন্দর হাসি। এই যে বাবা, আল্লাহ তোমাকে অনেক বড় করুক। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আসো বাবা, আম্মু অনেক ভালো। এই যে আমার আরেকটা মা। হ্যাঁ, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ। আরে আল্লাহ, আমার আম্মুরা এসেছে, দেখো তো, ও খুশি হয়েছি আমি। মাশাল্লাহ, এই যে আম্মু তোমাকে অনেক বড় করুক, আল্লাহ দোয়া করি তোমার জন্য। এই যে আমার একজন যুবক ভাই, 100 টাকা, আল্লাহ ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করে দিও। আল্লাহ 50 টাকা দিল আরেকজন। এই যে আমার ছোট ছোট আম্মুরা এসেছে, আম্মু তোমার জন্য দোয়া। হ্যাঁ, দোয়া দোয়া। এই যে ওরে আল্লাহ, নতুন টাকার নোট, মাশাল্লাহ নতুন টাকার নোট। আম্মু তোমাদের জন্য দোয়া, আল্লাহ যেন তোমাদের অনেক বড় করে। এই যে আমার একজন বাবা এসেছে, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আর কেউ? আর কেউ? আর কেউ আসেন? এই যে আমার আব্বু এসেছে, আল্লাহ কবুল করুন। মাশাল্লাহ, 100 টাকা। আমার ভাই আমাদের সাথে চাকরি করে, আল্লাহ অনেক বড় করুক। মাশাল্লাহ, এই মেয়েকে যেন জান্নাতের একজন আল্লাহ রাব্বুল আলামিন বাসিন্দা করে দেন। এই যে আমার মারা এসেছে, মাশাল্লাহ। এই যে আম্মু, অনেক দোয়া, আম্মু তোমার জন্য দোয়া। এই যে আমার যুবক মানুষ, কিশোর মানুষ, আল্লাহ লেখাপড়ায় কামিয়াবি, এই অনেকগুলো নিয়ে এসেছে, অনেক থ্যাংক ইউ বাবা। মাশাল্লাহ মাশাল্লাহ, তোমার জন্য থ্যাংক ইউ। এই যে আম্মু, তোমার জন্য দোয়া, তোমার জন্য দোয়া আম্মু, আল্লাহ যেন বড় করে। আম্মু তোমাদের জন্য দোয়া। এই যে ছোট্ট আম্মু আমার, তোমাদের জন্য দোয়া। এই যে বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আর কেউ? এই যে আমার মা এসেছে, এতক্ষণ দেরি হলো তোমার আসতে, মাশাল্লাহ। 400 টাকা দেন এখানে, 500 টাকার নোট, মাশাল্লাহ। আমাদের একজন আব্বা হুজুর মানুষ, এই যে আমার আর একটা আব্বা, মাশাল্লাহ তোমার জন্য দোয়া রইল। হ্যাঁ, দোয়া করবা বাবা। আর কেউ দেবেন? আমার মা বোনেরা পাঠিয়ে দিতে পারেন বাচ্চাদের কাছে। এই যে 50 টাকা, আম্মু তোমার জন্য দোয়া, অনেক তোমার জন্য দোয়া বাবা। তুমি, এই যে আমার আম্মু দিয়ে গেল, তোমার জন্য দোয়া, তোমার পরিবারের জন্য দোয়া। হ্যাঁ, এই যে হাত দাও, মাশাল্লাহ মাশাল্লাহ। আর কেউ? আর কেউ দেবেন? এই যে যুবক মানুষ, মাশাল্লাহ 50 টাকা। আমরা, আমাদের বাচ্চারা তাদের ঈদের হাদিয়াটা আমাদের কাছে দিয়ে গিয়েছে। এখন আমাদের বাচ্চার বাবারা একটু পকেটে হাত দিয়ে দেন না, আমাদের বাচ্চার বাবারা একটু বড় নোট দেন। আমাদের মাশাল্লাহ, এই ছোট মানুষটাও এতে চলে আল্লাহ গুদু গুদু। এই যে আরেকটা ছোট মানুষ, গুডু গুডু, ভালো আছো আম্মু? হ্যাঁ। আচ্ছা, এবার আমাদের বাচ্চার বাবারা 1000, 2000, 3000, 5000, এই অনুষ্ঠান আগামী বছর যেন আবার হয়, দেওয়ার মতো 500 থেকে শুরু করেন। দেখি 500 টাকার নোট দিবেন। এই যে আম্মু, ও বাবা, আমার আম্মু দিয়েছে, আল্লাহ অনেক বড় করুক আম্মু, মাশাল্লাহ। এই যে আমার একজন মা, দেখেন অনেক কষ্ট করে, গরিব মানুষ, তারপরে এসেছে। আমার ভাই 8 দিনে চাকরি করে, সারাটার 12 ঘন্টা করে ডিউটি করে, তারপরে উনি ওনার মেয়েকে, এই যে ছোট্ট মানুষ, মাশাল্লাহ। এই যে মাশাল্লাহ, আল্লাহ অনেক বড় করুক। এই যে বাবা দাও, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে আমাদের একজন মা, মাশাল্লাহ, আল্লাহ নেক হায়াত দিক, আপনজনদেরকে আল্লাহ ক্ষমা করে দিক, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিক। না আসা সমস্যা, ওটা আসতে, ও কত জায়গায় যায়, জুতা হারাই গেছে। আচ্ছা, একটা জুতা হারাই গেছে, একটু ফুল দেওয়া জুতা দেখেন তো। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ যেন বড় করে, আল্লাহ যেন ভালো বর দেয়, আমিন। আমাদের বোনদের জন্যে ভালো নেককার একজন বর যেন হয়ে যায়। আর আমাদের ভাইদের জন্যে, ছোট ছোটদের জন্যে, হ্যাঁ, আমার ভাগ্নে, আমার আপন বউয়ের আপন চাচাতো বোনের ছেলে, হ্যাঁ, ভাগ্নে, ও মাশাল্লাহ, আমার একজন আন্টি নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। এই যে বাবা নিচ্ছি, এই তো আল্লাহ নেক হায়াত দিক। এই যে বাবা, আম্মু, এই তো নিয়েছি। আচ্ছা, এবার আমার বাচ্চার বাবারা 500 টাকা, 1000 টাকা আমার কাছে নাম বলে দিবেন। এরকম কেউ আছেন যে বাচ্চা দিয়েছে, আমিও দিচ্ছি 1000 টাকার নোট? ওয়ালাইকুম আসসালাম আম্মু,
তোমার জন্য দোয়া, আল্লাহ যেন তোমার নেককার দিনদার ইমানদার এক পাও। তোমার জন্য দোয়া, তুমি যেন অনেক বড় হতে পারো লেখাপড়া করে। আলহামদুলিল্লাহ। আর আর যুবকদের কারো বিয়ের প্রয়োজন নাই, থাকলে টাকা দিয়ে যাও না, দোয়া করে দেব। আমার দোয়ায় কিন্তু বিয়ে হয়, তবে বিয়ে হওয়ার পরে 1 বছরের মধ্যে বউ চলে গেছিল। এই যে আসসালামু আলাইকুম, ভালো আছো আম্মু? এই তো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বড় করুক জি। রবিউল ভাই কই ভাই? রবিউল ভাই কই? রবিউল ভাই কই? রবিউল ভাই কই? এটা কিরা? এটা এটা 1000 আম্মু? হ্যাঁ 2000। হ্যাঁ রবিউল ভাই 2000 দিন। ভাই মানে না তো, আমার এরা পরে আমারে ঝামেলা করবে। আপনি তার থেকে ফেরত নেন। 5000 টাকা দাবি করতেছে। আপনি 10,000 দিয়ে লোক, আপনি 5000 করলেন কেন? আপনি তাহলে ওই 5 বলি ফেলাইছে, ওইটাই দেন। 10 দরকার নেই, থাকা 2000 নগদ, 3000 বাকি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমাদের রবিউল ভাই এরাম মন না হইলে হয়। 2000 টাকা ডাইরেক্ট বঙ্গবন্ধুর নোট দোকান দিয়েছে আলহামদুলিল্লাহ। আর নতুন নোট দেবে 3 খান, তা না হলে তো আবার দলে ভারী বোঝা যাচ্ছে না। তো নতুন নোট কয়খান দেবে? তাহলে কয় হাজার হইল? আলহামদুলিল্লাহ। এবার দেখি আর কেউ 1000 টাকার নোট দেওয়ার মতো আমাদের। আমি স্পেশালি দোয়া করে দেবো, আল্লাহ আমাদের রবিউল ভাইকে কবুল করুন। আমি যুবক মানুষ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহ যেন, রাজু ভাই দিয়েছে, তাজউদ্দিন ভাই, তাজউদ্দিন ভাই টাকা দিল, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, ভালো একটা বউ দিয়ে ঘরে, লাল টুকটুকে, আমিন। আর কেউ 500-1000 টাকার নোট দিবেন না? আমার হাতে কেউ আছে না দেওয়ার মতো? নাকি লাল ভাইয়ের হাতে দিবে? কোনটা আছেন কেউ? বাচ্চারা তো আজকে কোনো বাচ্চা মনে হয় মা মিস করে না, তাই না? আমার সোনামণিরা দিয়েছে। আমি এই জন্য তোমাদের একটা কবিতা শোনাবো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই পান্তা ভাত, পান্তা আমি, পুঁটি মাছ একটা যদি অমনি ধরে। এটা যদি বাচ্চারা আবৃত্তি করে কেমনে করবে জানো? ওই দেখা দেয় তাল দাঁত, ওই আমাদের দা, ওই থানেতে বাদ তলে টানা বদি থা। ও বদি তুই থাকতি, পান্তা ভাত তাত্তি, পান্তা আমি থাইনে, পুঁতি মাত পাইনে, একটা যদি পাই অমনি ধরলে গাপুত গুপুত খায়। মাশাআল্লাহ, আল্লাহ আমার চাচুজানকে কবুল। এই যে আম্মু অনেকগুলো টাকা দিয়েছে, আগে একবার দিয়ে গেছিল। মাশাআল্লাহ, আল্লাহ নেক হায়াত দিক, বলেন আমিন। হ্যাঁ আরো 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 কি আরো 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 শোনাবো। এটা এত দূর আসবে না তো বাবা? আসবে না বাবা? আচ্ছা, এটা আমার এর মধ্যে আমি যেহেতু সময় চলে যাচ্ছে, বাচ্চারা যেহেতু বেশি আজকে স্যাক্রিফাইস করেছে, তাদেরকে শোনানোর দরকার আছে না নাই? এবার এই কবিতাটা যদি আমরা মনির খানের কাছে দিই, তাহলে কেমনে আবৃত্তি করবে জানো? বলবো? ওই দেখা যায়, মাশাআল্লাহ, আমার একজন যুবক ভাই 100 টাকা দিয়েছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। অঞ্জনা রে অঞ্জনা, ঠিক তো? ঠিক না? এবার এই কবিতাটা যদি আমরা আসিফ আকবরের কাছে দিই, তাইলে কেমনে গাইবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও প্রিয়া প্রিয়া গো, আমি লাউজনি তুমি কোথায়? মাশাআল্লাহ, একজন ছোট্ট বাচ্চা শিশু 50 টাকা, আল্লাহ কবুল করো। এই তো। এবার এটা যদি আমরা হাসানের কাছে দিই, হাসান ব্যান্ড শিল্পী, নাম শুনেছো তোমরা? ও কিভাবে গাইবে জানো? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে রে কানা বগির ছায়া। হ্যাঁ হাসান। আচ্ছা, এটা যদি আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি, যেমন আমাদের আগে সাবেক একজন স্বাস্থ্যমন্ত্রী ছিল, তিনি মারা গিয়েছে, উনার কাছে যদি দিতাম, তাহলে উনি এইভাবে কিভাবে বলতে জানো? ওই দেখা যায় তাল গাছ, ওই তাল গাছ আমাদের, এটা নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র হইতে দেওয়া হবে না, তাল গাছ আমাদের থাকবে। ঠিক আছে? আচ্ছা, এটা যদি কোনো একজন ওয়াইজিনের কাছে দাও, বক্তা বক্তা ওয়াজ করে এরকম, তার কাছে দিলে, যেমন আমাদের সাইফুল্লাহ বিন কুরবান ভাই, বাবা ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি
পান্তা ভাত চাস কি বগি কান্দি কাটে বলে বাবা পান্তায় আমি খাই না পুঁটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস করে খাই মারা হাওয়া এই তো আচ্ছা এটা যদি আমরা এই ধরেন মুজিবর নাটক করে একজন আছে না জিনেদার ওর কাছে দিলে ও কি বলতে জানেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কারাবগি ছাতা তোর বাপের কি তোর 14 গোষ্ঠীর কি এই সমুদ্রে থেকে ও মাছ ধরুক আর না ধরুক তোর অসুবিধে এটা বলতো তো আচ্ছা এটা যদি আমরা ওবায়দুল কাদের কাকার কাছে দিই হ্যাঁ ওই দেখা যায় তাল গাছ ওই তাল গাছ কে দিয়েছে শেখ হাসিনা দিয়েছে এই তাল গাছ বিএনপি নিতে চায় জলে তাল গাছ আমাদের হলে তারেক রহমানের জলে এ তাল গাছ দেওয়া হবে না হবে না পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে তাল গাছে লিখো নাম সেটা তোমার ভাগে হবে খেলা হবে খেলা হবে কিন্তু আমি এখন পলাতক ঠিক আছে তো আচ্ছা এবার এটা যদি আমরা জাকের পার্টি আছে না বাসের পরে মাইক লাগানো থাকে হেডার কাছে যদি এই কবিতাটা দিই ওই দেখা যাই তাল গাছ ওই আমাদের ওই খানাতে বাস করে খুশি তো সবাই আবৃত্তি করতে চেয়েছিলাম করে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা অখুশি হয়েছেন এটা হলো সুস্থ সংস্কৃতি এটা কি সংস্কৃতি সুস্থ সংস্কৃতি অনেক অনেক কৃতজ্ঞতা আর 500-1000 টাকা দেওয়ার মতো আর 500-1000 টাকার নোট আমার মুহতারাম অনেক দায়িত্বশীলরা রয়েছেন আমি নাম ধরে সভাপতিকে তো বলবোই না কারণ সভাপতির অভাব কাটতেছে না আবার টাকা চাবো কেমনে তাই না তারপরেও যদি নিজে থেকে দেন আমরা না করব না আমি তো চাইতে পারি না এটা তো ঠিক না পকেটে হাত দিলেও আমরা না করতে পারবো কারণ তিনি যদি দেন আমরা না করতে পারবো আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নতুন টাকার নোট দেখেছেন এটা হ্যাঁ সভাপতি মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এবার দেখি আমাদের এখানে আর একজন নেতা আছে আমি নাম থানা আমিরের নাম আমি বলবো না কারণ এটা ঠিক না সামনের পরে বললি না দিয়ে তো ও দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তাহলে তো হয়ে গেছে আমাদের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যশোর জেলার অন্যতম নেতা সংগ্রামী এবং এই গণমানুষের জনপ্রিয় জননন্দিত জননেতা জনাব মাওলানা জনাব অধ্যাপক মাশাআল্লাহ আম্মু অনেক দোয়া তোমার জন্য আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তো আমাদের সংগ্রামী জনপ্রিয় জননেতা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব অধ্যাপক জয়নাল আবেদিন হাফিজাহুল্লাহ অলরেডি টাকা গোনা শুরু করেছেন আমি মনে করছিলাম ভোটের অনেক খরচ ওনার টাকা না দিক হ্যাঁ টাকা যেহেতু ভোটের অনেক খরচ আছে না ওনার না দিক কিন্তু দিলে আমরা না করব না মাশাআল্লাহ নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ দেখি কত 1 2 3 4 মাশাআল্লাহ নারায়ে তাকবীর হ্যাঁ এরকম না হইলে আমরা ভোট দেওয়া হবে না হ্যাঁ ঠিক আছে তো ইনশাআল্লাহ তো আমাদের মুহতারাম অধ্যাপক জয়নাল আবেদিন যিনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তিনি 2000 দিয়েছেন এবার আর আমি নাম বললে তো আমাদের সেক্রেটারি সাহেব আছেন নাম বলাটা ঠিক হবে না গদখালি হ্যাঁ নাম বলবো না আর আর টাকা লাগবে না আলহামদুলিল্লাহ তাইলে যতটুকু দিয়েছেন এতটুকুই অনেক সময় আপনাদের নিয়েছি অনেক সময় আপনারা দিয়েছেন আবারও দেখা হবে কালকে মনিরামপুরে আমার মাহফিল মনিরামপুরের পোস্টারটা আমি পোস্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের ইউটিউবার বা ক্যামেরাম্যান যারা আছেন যেতে চাইলে যেতে পারবেন অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি মোহতারাম উনিও
ওখানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। তো আপনাদের দাওয়াত রইল। এছাড়া আর আমাদের লাল ভাই আছেন, কারি আছেন, আমাদের হাবু ভাই আছেন, ওনারা পরিবেশনা করবেন। আমি যতটুকু ভুল বলেছি সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সেই ভুলটা ক্ষমা করে দেন এবং আমার এই ভুল থেকে সংশোধন হওয়ার তৌফিক দেন। যতটুকু ভালো বলেছি শুকরিয়া আল্লাহর, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবার জন্য দোয়া। আবারও দেখা হবে, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।